আপনি এই গাড়িতে যেভাবে গিয়ে শিফট করবেন, পি মানে হচ্ছে পার্কিং, আপনি যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন অথবা গাড়ি কোথাও পার্কিং করবেন গিয়ার লিভার পিতে রাখবেন। এরপর হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ার, আপনি যখন গাড়িটি পিছন দিকে চালাবেন তখন গিয়ার লিভার আর রাখবেন। এরপর হচ্ছে এন মানে হচ্ছে নিউট্রাল, যখন গাড়িটি নিউট্রাল করবেন তখন গিয়ার লিভার এনে রাখবেন। এরপর হচ্ছে ডি, আপনি যখন গাড়ি চালাবেন তখন গিয়ার লিভার অবশ্যই ডিতে রাখবেন। এটা হচ্ছে অটো ড্রাইভ, আপনি যখন এই অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন অবশ্যই গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন। ডির পাশে রয়েছে এস মানে হচ্ছে স্পুন মোডস, আপনি কোন সময় গিয়ার লিভার এসে শিফট করবেন সেটা হচ্ছে এসটা হচ্ছে 4 গিয়ার বা এটা হচ্ছে টপ গিয়ার। আপনি যখন ডিতে রেখে গাড়ি চালাবেন ওই সময় যদি আপনার গাড়ি স্পিড কম থাকে, মনে করেন আপনি 20 বা 30 স্পিডে গাড়ি চালাচ্ছেন, ওই সময় যে হঠাৎ করে কোনো একটা গাড়ি খুব দ্রুতভাবে ওভারটেক করতে হয় তখন আপনি চাইলে গিয়ার লিভার ডি থেকে এসে শিফট করতে পারবেন। যখন ডি থেকে এসে শিফট করবেন ওই সময় যখন আপনি এখানে যে এসকেলেটার রয়েছে ওখানে যদি আপনি হালকা করে এসকেলেটার চাপ দেন তখন গাড়িটি খুব দ্রুতভাবে রানিং হবে, সেক্ষেত্রে আপনি ওই গাড়িটি ওভারটেক করতে পারবেন। যদি এগুলো হচ্ছে অপশনাল তেমন একটা ইউজ করা হয় না। এরপর হচ্ছে বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার, এটা হচ্ছে লো গিয়ার। এটা আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনি ডাউন হিলে গাড়ি চালাবেন, যখন নিচু জায়গাতে গাড়ি চালাবেন, যদি জায়গাটি অনেক বেশি নিচু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই গিয়ারে রেখে গাড়িটি খুব সহজেই নিচে নামাতে পারবেন, আপনার গাড়িটি খুব সহজে আপনি কন্ট্রোল করতে পারবেন। অথবা আপনার গাড়িতে যখন বেশি শক্তি প্রয়োজন হবে তখন চাইলে আপনি এই বি গিয়ার বা লো গিয়ারটি ব্যবহার করতে পারেন। আর এখানে আরেকটা চুজ রয়েছে, এটা হচ্ছে শিফট লক। এই মুহূর্তে এই গাড়িটি স্টার্টে রয়েছে, এখন আমি যদি গিয়ার শিফট করি সেক্ষেত্রে আমাকে প্রথমে ব্রেকে পা দিতে হবে। ব্রেক পা দিলাম, এরপর আমি চাইলে গিয়ার লিভার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবো। আর এন ডি এস বি, আবার পিতে নিয়ে যাব, এখন পিতে রয়েছে। এখন আমি স্টার্ট অফ করে দিব, প্রথমে স্টার্ট করতে হবে, এরপরে পুশ বাটনটা একবার চাপ দিলে স্টার্ট অফ হয়ে যাবে। এখন স্টার্ট অফ হয়ে গেছে। সো এখন যদি আমি গিয়ার লিভারটা এখানে মুভ করতে চাই ব্রেকে পা দিয়ে, ব্রেকে পা দিছি কিন্তু গিয়ার লিভার মুভ হচ্ছে না। অনেক সময় দেখা যায় আমাদের গাড়ির ইঞ্জিনের সমস্যার কারণে আমাদের গাড়িটি স্টার্ট হয় না, এরপর দেখা যায় অন্য একটা গাড়ি এনে আমাদের গাড়িটি টেনে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে গিয়ার লিভার যদি পিতে থাকে তখন আপনি গাড়িটি ধাক্কা দিয়ে সরাতে পারবেন না বা অন্য একটা গাড়ি এনে টেনে নিয়ে যেতে পারবে না, তখন আপনাকে অবশ্যই গিয়ার লিভার এনে আনতে হবে, গাড়িটি নিটো করতে হবে। যেহেতু গাড়িটি স্টার্ট হচ্ছে না, স্টার্ট না হলে আপনি গিয়ার লিভার কীভাবে মুভ করবেন সেটা হচ্ছে এই শিফট লকের সাহায্যে আপনি খুব সহজেই স্টার্ট না করে এই গিয়ার লিভার মুভ করতে পারবেন। আপনি এই সুইচটা চেপে ধরে আপনি খুব সহজেই গিয়ার মুভ করতে পারবেন, এই যে এইভাবে। এখন কিন্তু কি স্টার্ট অফ রয়েছে, আপনি এভাবে খুব সহজেই এই শিফট লক সুইচের সাহায্যে গিয়ার শিফট করতে পারবেন গাড়ি স্টার্ট না করে।